সমস্ত ফুটবল অঙ্গন কিন্তু খেপে গিয়েছে। আপনার মাঠের ক্রাইসিস, আপনি মাঠ নিয়ে কথা বলেন, ফুটবলারদের নিয়ে কথা বলার কোনো রাইট আপনার নাই। সুতরাং আমি বলতে চাই সব প্লেয়ারদের পক্ষ থেকে আপনি আপনার যে পয়েন্ট বলেছেন সেইটা আপনি উদ্র করেন খুব শর্ট টাইমের ভিতরে। আমরা আপনাকে এখনও সম্মান জানাই, আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি একজন স্পোর্টস অর্গানাইজার হতে পারেন না। সুতরাং আমি আমার প্লেয়ারদের ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই, স্পেশালি যারা কারেন্ট প্লেয়ার, বর্তমান প্লেয়ার। আপনারা প্র্যাকটিস রেখে আজকে যেভাবে সমর্থন জানিয়েছেন আমরা জানি আপনারা সবাই কষ্ট পেয়েছেন। এখানে অনেক সাবেক প্লেয়ার রয়েছে, কায়সার হামিদ ভাই, নকিব ভাই, আলফাজ ভাই, ইকবাল ভাই, লাবলু ভাই, আমাদের কোচ রয়েছে মারুফ ভাই, আপনারা সবাই এখানে এসেছেন, রূপদা, আমার সবাই এসেছে, সবাই নাম বলতে পারবো না। সুতরাং আমি স্পেশালি কারেন্ট প্লেয়ারদেরকে ধন্যবাদ দিতে চাই। তোমরা যেভাবে সমর্থন জানিয়েছো, প্র্যাকটিস বাদ দিয়ে এসেছো, আমি মনে করি আমাদের এই স্ট্যান্ড অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত সে তার স্ট্যান্ড থেকে আমাদের কাছে ক্ষমা না চাবে, সে যতদিন পর্যন্ত স্ট্যান্ড থেকে আমাদের কাছে দুঃখিত না বলবে, আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা তাকে বৃহস্পতিবার পর্যন্ত টাইম দিব, এর ভিতরে সে যদি তার স্ট্যান্ড থেকে নড়চা না হয়, রবিবারে আমরা আমাদের আবার কার্যক্রম আপনাদেরকে জানানো হবে বৃহত্তর আকারে আমরা সারা বাংলাদেশে এটাকে আমরা ম্যানিপুলেট করবো ইনশাল্লাহ। ক্রিকেট এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থার স্ট্যান্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা ফুটবলকে টেনে নিয়েছে এবং ফুটবলারদেরকে অপমান করছে। আমি মনে করি এটা তাদের হয়তো একটা টেকনিক হতে পারে, চালাকি হতে পারে, এটা আমরা ওইভাবে নিচ্ছি না, বাট আমার কাছে, আমাদের প্লেয়ারদের কাছে সেটাই মনে হচ্ছে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, জনাব আসিফ আকবরকে স্পেশালি, উনি ফুটবলারদেরকে বলেছে ফুটবলারদের আচরণ ভালো না। উনি কোথায় দেখেছে? বলেছে অভদ্র আমরা। উনি কোথায় দেখেছে? কখন আমরা অভদ্রতা করেছি? ফুটবল সারা পৃথিবীর 1 নম্বর স্পোর্টস, এটা নিয়ে কথা বলার ওনার কোনো অধিকার নেই। ওনাকে আমরা কোনোদিন দেখি না উনি স্পোর্টস অর্গানাইজার হিসেবে ছিল, বিসিবিতে সে পরিচালক হিসেবে এসেছেন। বিসিবিকে বলবো এই ধরনের মানুষ থেকে যদি বিসিবি দূরে না থাকে, ইন ফিউচার তারা স্পোর্টসকে আরও ম্যানিপুলেট করবে, স্পোর্টসকে ধ্বংস করে দিবে। সুতরাং আমি বলবো তাকে বিসিবি থেকে বিতরিত করা হোক, ক্রীড়াঙ্গন থেকে তাকে বিতরিত করা হোক। পোষণ করছে যারা ফুটবল খেলতো, একসময় আমিও একই সাথে সেকেন্ড ডিভিশন ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এরকম অনেক খেলোয়াড়রা আছে যারা ফুটবল এবং ক্রিকেট তারা একসাথে খেলতো, কিন্তু হঠাৎ করে এই ধরনের একটা কুটিপূর্ণ একটা বক্তব্য সত্যি আমাদেরকে মর্মাহত করেছে। কারণ এটা যেহেতু আমার মনে হচ্ছে যে ক্রিকেটের ব্যর্থতা ঢাকার জন্য উনি বলেছে তাদের মানে কি মাঠ নাই, প্র্যাকটিসের নানান ইয়ে নাই, এটা একটা অজুহাত খালি সৃষ্টি করেছে, এই কারণেও একটা হতে পারে। তো আমি আশা করব উনি যে বক্তব্য করেছেন এটা উনি উইথড্র করবে, এবং যে বৃহস্পতিবার পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি উনি উইথড্র না করেন তাহলে আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমরা নিব বলে আশা করি। আমরা ডেফিনেটলি আমরা একটা আবেদন অলরেডি তৈরি হয়েছে, সেটা আমরা ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং সেই সাথে বিসিবিতে আমরা সেই আবেদনটি আমরা জানাবো। তো আশা করি সেই আবেদনটি পরিপ্রেক্ষিতে উনি আমাদের কাছে ক্ষমা চাবেন, কারণ উনি যেই কথাগুলি বলেছেন মানে ফুটবল সম্পর্কে, আমার মনে হয় ফুটবল সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই। উনি বলতেছে থ্রোয়ের কথা বলেছেন, উনি কর্নারের কথা বলেছেন, এগুলি তো ডিসাইড করার দায়িত্ব হচ্ছে রেফারির। এবং আজকাল প্রযুক্তিতে ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, এগুলি ক্যামেরা দিয়ে বিয়ে করা যায়, বের করা যায় যে কোন দিকে থ্রো হয়েছে বা কোনটা ফাউল হয়েছে। তো উনি এই সম্পর্কে বক্তব্য করেছেন, তা আমার মনে হয় যে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ এই ধরনের বক্তব্য করাটা ঠিক হয় নাই। এটা ফুটবল ফেডারেশন থেকে দিয়েছে, তো এটা অবশ্যই আমাদের যে খেলোয়াড় কল্যাণ সমিতি আছে অবশ্যই এটা নিয়ে আমরা মনে করেন আপনার এখানে কথা বলতেছি, এটা নিয়ে অবশ্যই কাজ করব। এবং আমি একটা কথাই বলতে চাই যে এটা আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতি হোক, আমাদের এখানে ফুটবল সংগঠক বা কোচ বা সাবেক ফুটবলার যারাই আছেন না কেন, এটা আসলে সবারই আসলে একটা প্রেস্টিজের ব্যাপার যে এখানে ফুটবল এবং ফুটবলারদেরকে নিয়ে আসলে এইখানে আসিফ আকবর কথা বলেছে, সেটা যদিও কোনো যুক্তিসঙ্গত না, কারণ উনি আভিজাত্যের কথা বলেছে ক্রিকেটকে, তো এইখানে ফুটবলকে ছোট করা হয়েছে। তো ওনার ভাষায় যে সংযত থাকা উচিত ছিল সেটা সে করে নাই। সে এখানে ফুটবলারদেরকে মোট কথা এটা এখানে ব্যঙ্গ করেছে এবং ছোট লোকের খেলা ফুটবল এইরকম একটা কিছু বলার চেষ্টা করেছে। তো এটা আমরা মনে করেন তীব্র প্রতিবাদ জানাই যে উনি ওনার বক্তব্য উইথড্র করুক। আর আমার কাছে মনে হয় উনি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, কারণ উনি তো মনে করেন ভোটে নির্বাচিত মনে করেন পরিচালক না, উনি কোথায় এসেছে, উনি ক্রীড়া সংগঠক না। যদি ক্রীড়া সংগঠক হতো তাহলে এইরকম মন্তব্য করতে পারতো না। আমরা ক্রীড়াঙ্গনে কোনো বিভাজন চাই না, ঠিক আছে? একজন সংগঠক কখনো ক্রীড়াঙ্গনকে বিভাজন চায় না, কারণ ক্রিকেট যদি কোনো অ্যাচিভমেন্ট করে ডেফিনেটলি আমরা ফুটবলার, হকি বলেন বা অন্যান্য অ্যাথলেটস বলেন, আমরা কিন্তু এটা কিন্তু এনজয় করি, ঠিক আছে? কিন্তু সেই জিনিসটা আমি বিশ্বাস করি যে ক্রিকেটাররাও করে, কিন্তু সেইখানে সংগঠক হিসেবে আসিফ আকবর এসে উনি এইরকম একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। তো
তো আমার কাছে মনে হয় এটা খতিয়ে দেখা দরকার যে ওনার আসলে মূল উদ্দেশ্যটা কি। তো আমার কাছে এটাও মনে হয় যে বিসিবিতে ইদানিং মনে করেন নারী কেলেঙ্কারিতে বিসিবির ডিরেক্টর, বিসিবির কোচরা জড়িত, সেটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য উনি এইরকম মনে করেন স্টেটমেন্ট দিতে পারে। তো এটা আসলে অবশ্যই বিসিবিকে বলবো এটা মনে করেন খতিয়ে দেখার জন্য। আমার কাছে সব থেকে অবাক লেগেছে যখন আসিফ আকবর তার বক্তব্যে কথা বলছিল, তখন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ভাই, ঠিক আছে, আমিনুল ইসলাম বুলবুল ভাই, সে মনে করেন এখানে হাতে তালে দিয়েছে, যেটা মনে করেন আমাদের কাছে এটা কখনোই মনে করেন আপনার ভালো কোনো কিছু মনে হয় নাই। সেটা তার এখানে মনে করেন এখানে হাতে তালে দেওয়া যুক্তিসঙ্গত না। তো আমরা এটার মনে করেন অবশ্যই সে আসিফ আকবর তার বক্তব্য উইথড্র করুক, না হইলে এখানে যে আমাদের সিনিয়র যে ফুটবলার আছেন তারা অবশ্যই এখানে মনে করেন বসে সিদ্ধান্ত নেবেন, পরবর্তী সিদ্ধান্ত কি হওয়া উচিত। আমরা চাইবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সে এটা উইথড্র করুক। আসিফ আকবর সাহেব এই বক্তব্যটা দিচ্ছিলেন, আপনারা সবাই হয়তো ভিডিও দেখছেন, খেয়াল করেন ওনার বক্তব্য দেওয়ার আগে ওনার শার্টের কলারটা কীভাবে ছিল। হ্যাঁ, কোনো ভদ্রলোকের খেলা যদি বলে ওইটাকে, তো উনি একটু শার্ট উঁচা করে একটা স্টেজে যে এত বড় একটা স্টেজে বক্তব্য দিতে পারেন না। এক, দ্বিতীয়, যখন উনি কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন তখন আমাদের ক্রিকেট ফেডারেশনের সভাপতি উনি হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। এখন প্রশ্নটা হলো, ক্রিকেট ফেডারেশনের আজকে যে সভাপতি, উনি তো সভাপতি হওয়ার আগে একজন ফুটবলার ছিলেন, এরপরে উনি ফুটবল ছেড়ে দিয়ে এসে ক্রিকেট খেলছেন। হ্যাঁ, তো এখন যাকে সভাপতি বানিয়েছেন, যদি আমরা ফুটবলাররা সবাই বেয়াদব হয়, ফুটবল একটা জঘন্য নগণ্য খেলা হয়, হ্যাঁ, গরিবের খেলা হয়, তাহলে উনি নিজে কি একজন বেয়াদব না? এই প্রশ্নটা আপনি কাছ থেকে জানতে চাই। আমি একজন সাবেক ফুটবলার। আসলে যে ঘটনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই সাবেক ফুটবলাররা, এটা একটা জঘন্য একটা বিষয়। কারণ আসিফ ইকবালের এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ওনার যে বক্তব্য ছিল ন্যাক্কারজনক বক্তব্য, আসলে এটা আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। সেই সাথে আরও আছে দেখতে পাচ্ছেন যেমন আমাদের সাবেক যেমন মাঠ নিয়ে ক্রিকেটার নাকি মাঠ পায় না। আসলে এটা ক্রিকেট ফুটবল অন্য অন্য একটা যেটাই আছে, কিন্তু সবাই তো আমরা ভাই ভাই একই। আমরা শুধু ফুটবলটি আমাদের জনপ্রিয় এই কারণে হয়তোবা সে আমাদের এই ফুটবলটাকে নিয়ে যেমন উনি কটূক্তি করেছে, আসলে এটা তার বক্তব্যটা ঠিক হয় না। আর আরেকটা বিষয়, উনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার যে ফুটবল প্লেয়ারদের নিয়ে কিংবা মাঠ নিয়ে যেসব কথাগুলি বলছে, তার এই কথাগুলি বলাটা ঠিক হয় নাই। কারণ সে একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত নিয়েই তার চর্চা, সঙ্গীত নিয়ে তার জীবন, সঙ্গীত নিয়ে তার ভালোবাসা এবং অনুপ্রেরণা। কিন্তু এখানে আমি লক্ষ্য করেছি যে সে বিসিবি থেকে যখন একটি আপনার ওই দায়িত্ব তার উপরে বর্তাল আসার পর থেকে সে অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ এই চেঞ্জ হওয়াটা তার এই মোটেও কাম্য বোধ না। কারণ একটা মানুষ দেখবেন যখন তার অডেল পয়সা হয়ে যায় হঠাৎ করে, সে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। তার আত্মীয় স্বজন, তার চালচলন, তার পোশাক আশাক সব কিছু, এভরিথিং তার সব কিছু চেঞ্জ হয়ে যায়। সে আসিফ ইকবাল যখন সে বিসিবির একটা দায়িত্ব পেল, কিন্তু সে রাতারাতি তার সমস্ত কিছু তার চেঞ্জ হয়ে গেল। সে মনে করে যে বিসিবির না জানি কীরকম একটা কর্মকর্তা। আর বুলবুল ভাইকে বলবো যে বুলবুল ভাই আমাদের এলাকার পুরান ঢাকার জ্ঞানীরার ছেলে। আমি বলবো যে বুলবুল ভাই একসময় ফুটবল প্লেয়ার ছিল, আমরা ছোটোবেলা থেকে আমরা তার সঙ্গী ছিলাম। সে যখন ফুটবল ছেড়ে যখন ক্রিকেট খেলায়, তখন আমরা বোলিং করতাম বুলবুল ভাইকে। সে যখন ফুটবল প্লেয়ার থেকে ক্রিকেট খেললো, তখন আমরা তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছি এবং কি তাকে আমরা বোলিং করে তাকে উৎসাহিত করেছি। আমার বয়স যখন 15, 16, 17, 18, তখন বুলবুল ভাই আস্তে আস্তে ক্রিকেটের দিকে এগোচ্ছে। তখন আমরা ক্রিকেট বোলিং করতাম বুলবুল ভাইকে। আর বুলবুল ভাই তার এই বক্তব্যের কথা শুনে তালি দেওয়াটা আমার মনে হয় যে ঠিক করে নেই। বুলবুল ভাইকে বলবো যে ওকে বিসিবি থেকে বয়কট করার জন্য। এটা আসলে বিসিবি ভালো জানে, কারণ এটা বিসিবি আমার মনে হয় যে তাদের কমিটি একটা করার কথা ছিল কিংবা করছে। এই বিষয়টা নিয়ে যদি কমিটি করে থাকে, তাহলে কমিটির মাধ্যমে তাকে আমার মনে হয় যে বয়কট করাটা উচিত। আর আমাদের সিনিয়র প্লেয়ার যারা ছিল
তারা তো বললো যে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছি, যদি এই 3 দিনের মধ্যে যদি তার বক্তব্য উদ্ধার না করে তাহলে আমরা অন্য পদক্ষেপ নিব। অন্য পদক্ষেপ বলতে আমরা আইনিগতভাবে আমরা পদক্ষেপ নেব। আমি সাবেক প্লেয়ার হিসেবে সেটাই আমি বলবো, এবং এটা করা তা সে যদি না করে, বয়কট সে যদি উদ্ধার না করে তার এই বক্তব্যটা, তাহলে আমার মনে হয় যে আমরা সাবেক প্লেয়ার হিসেবে তার আইনি পদক্ষেপ নেওয়াটা আমার মনে হয় উচিত।